নমস্কার বন্ধুরা, আমি প্রণয় আরও একবার আপনাদের সঙ্গে এই দেখতে পাচ্ছেন টোল গেটে পৌঁছে গেছি আমি। এবং টোল গেট পার করে এখানে দেখতে পাচ্ছেন রেস্তোরাঁ। এই রেস্তোরাঁতে রাত্রেবেলা ফেরা যখন যাচ্ছিলাম আর কি তারাপীঠের উদ্দেশ্যে, এখানে একটু রান্নাবান্না হয়েছিল, সেখানে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এবং সেখানে খাওয়া দাওয়া করলাম। খেয়ে রাস্তা ধরে চলেছি। ন্যাশনাল 12 তো এখন বলার কোনো অপেক্ষা রাখে না, দুটো সাইড অসাধারণ এবং গাড়ির স্পিড সবসময় 100-র কাছাকাছি। এবং এরা যারা দেখতে পাচ্ছেন এই টোল গেটে যারা দাঁড়িয়ে আছে, এরা যদি এর সঙ্গে দেখা হয় আপনার দিন নাকি শুভ যায়। আমি বললাম 10 টাকা, আমি বললাম একটু আশীর্বাদ করে দাও, বলছে 10 টাকা দাও, আশীর্বাদ করে দিচ্ছি। আমার মাথায় ছুঁয়ে আশীর্বাদ করে দিল। এখানে দেখতে পাচ্ছেন যে হোটেলটার মধ্যে ঢুকে গেছি, এটা হচ্ছে যে সেই হোটেল যেখানে আমরা বন্ধুরা ছিলাম। হোটেলের ইন্টেরিয়ার ডেকোরেশনটা এত সুন্দর, আপনার মন মুগ্ধ করে দেবে। আমরা ছিলাম এখানে, পৌঁছে গেছিলাম এবং সকালে আমি বলছি যে এবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবো ক্যামেরার উদ্দেশ্যে। সেটাই আমি বলছি যে তারাপীঠে এবার পুজো দিতে যাবো এবং আমার ফাইনালি আমার বন্ধুরা আমার সঙ্গে আছে। তো চলুন এবার আমরা চলে এসেছি তারাপীঠ মন্দির চত্বরে। এবং আমার হাতে দেখতে পাচ্ছেন যে সেই তারাপীঠে সেই ডালি যেটার মধ্যে ফুল ভরা। এখানে আমার বন্ধু কিন্তু সর্বদা সবসময় আগেই থাকে, আমার বন্ধু, প্রিয় বন্ধু রাজেশ, যে কিন্তু আগে ফুলের ডালিটা নিয়ে এগোচ্ছে এবং আমার হাতে ক্যামেরা তো সর্বদাই থাকে। তো এখানে আমি ক্যামেরাটা ধরে আছি, এগোতে তো এখানে হোমযজ্ঞ চলছে, যেখানে মানুষের মনস্কামনা পূর্ণের হোমযজ্ঞ করছে। এখানে হোমযজ্ঞ করার জায়গা। এখানে লোকের শুধু মাথা, বিশ্বাস করতে পারবেন না, শুধু মাথা আর মাথা। তারাপীঠে একবার মাকে দর্শন করার জন্য সবাই জয় মা, জয় মা, জয় মা তারা, জয় মা তারা বলে উঠছে। আমি তো সেখানে নিজেকে কন্ট্রোল করতেই পারি না। এবং যে পুরোহিত ব্রাহ্মণ মশাই আমাদের সঙ্গে পুজো দিয়েছিলেন, তিনি আমাদের ক্যামেরা বন্দী হয়ে গেছিলেন। মন্দির চত্বরটা দেখুন, মন্দির চত্বরে লোকারণ্য, কার্যত লোকের থেকে ভিড়। শনিবার করে গেছিলাম, দেখুন দুটো সাইডে। এবং এরা দেখুন বন্ধুরা মিলে এসছে, সবার পোশাক লাল, সঙ্গে সাদা ধুতি পরে আছে। আমি তারপরে এই চত্বরটা দেখাবো বলে আমি বলছি বন্ধুকে যে ক্যামেরাটা একটু ধরো, আমি এইগুলো একটু দেখাই যে কত লোক তারাপীঠে আসে, মানুষ তার মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্যে। মা না চাইলে পরে কখনো আপনি এখানে আসতে পারবেন না, মা চেয়েছিল তাই আমরা বন্ধুরা কিন্তু এখানে চলে আসতে পেরেছিলাম। এই মন্দির চত্বর দেখতে পাচ্ছেন, যেখানে আমরা একটুখানি যাচ্ছি, কারণ সেখানে ধূপ দেওয়ার ব্যাপার থাকে। দেখবেন ওখানে একটা ঘাট আছে, যারা তারাপীঠে এর আগে কখনো গেছেন। এবং আমি হাত দেখাচ্ছি বন্ধুকে যে ক্যামেরাটা আমার কাছে দাও। এখান থেকে একটুখানি এক মাসির কাছ থেকে ধূপ, মোমবাতি সব নিলাম, কারণ এটা মনের বিশ্বাস নিয়ে এখানে কিন্তু আমরা একটু মোমবাতি ধূপ দিয়ে মাকে একটু ভিতরে অন্তত আত্মা থেকে ডাকবো। এবং এখানে দেখুন মন্দির চত্বরে অনেক দিদিভাই, দাদাভাই, যারা তার নিজের মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্যে এখানে ধূপ এবং ধুঁয়ো দিচ্ছে। এখানে দেখুন আমার দুই বন্ধু, আমরা হেঁটে আসছি সেটা। এবং তারাপীঠের এই যে মন্দিরের যে এই মাথাটা দেখলে পরেই তো মনের শ্রদ্ধা। এবং আমার বন্ধু কিন্তু খেতে খুব ভালোবাসে, অবশ্যই আমরাও খেতে ভালোবাসি। বন্ধু কিন্তু খুব এবার এক্সপার্ট, কোথায় রান্না হয়, কোথায় খাসি পাওয়া যায়। এখানে খাসির মাংস নিয়ে নেওয়ার পরেই মাসিকে দিয়ে সুন্দর করে রান্না করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না।